গুড নাইট বলে ব্লগটা শেষ করব নাকি গুড নাইট বলে ব্লগটা স্টার্ট করব। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11টা 1। আর দেখো এখন আমি রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। একা আমরা যাচ্ছি না, যাচ্ছে মামারা, সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে আমাদের সাথে। এদিকে আমি তো রেডি হয়ে গেছি, কারণ ওরা 11টায় বেরোবে বলেছিল। আর এদিকে মাও মোটামুটি রেডি হয়ে গেছে, কয়েকটা জিনিস গোছাচ্ছে। তারপর আমরা চলে এসেছি বাবার সাথে মামার বাড়িতে, দেখি ওরা রেডি হয়েছে কিনা সবাই মিলে, যেহেতু সবাই মিলে যাব। আর বাচ্চাটাকে রেডি করতে হবে মিঠিকে। আর এসেই দেখি মিঠি আমার হাতে এই চিরুনটা ধরে দিয়েছে, জুতোও খুলতে পারিনি, বলছে আমাকে চুল আঁচড়াতে। হলো দে বাবা, আগে চুলটা আঁচড়াই, তারপরে বাকি সব কিছু করবো। আর দেখো কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। ওরও শরীরটা না ঠিক ভালো নেই, মানে পেটটা হালকা খারাপ হয়েছে, বারবার পটি করছে। আর এদিকে দিদা দেখো ওষুধ খাচ্ছে। আর দিদা বাড়িতে এসে বাড়ির সব চাবি ফাবি রেখে গেলাম। আর এ দেখো মিঠিকে এসেই আমি সাজিয়ে দিয়েছি। মিঠির সমস্ত মেকআপের জিনিস নিয়ে এসে বলছে আমাকে সাজিয়ে দে। আর দেখো কি নাচানাচি করছে, ওকে বলছি তো এটা ফ্লাইং কিস দে, ও লজ্জা পেয়ে গেছে যেহেতু ভিডিও অন ছিল। তারপর এখন রাস্তায় বেরিয়ে পড়েছে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আজকে হচ্ছে পঞ্চমী এই রাতটা, মানে ষষ্ঠী পড়বে কালকে। আর সবাই মিলে যাচ্ছি, এদিকে একটা ফ্যামিলি যাচ্ছে, সাথে মামারা এগিয়ে গেছে। আর একটা ফ্যামিলি যাওয়ার কথা ছিল, তারা আর গেল না কিছু অসুবিধা থাকার কারণে। আর এদিকে মিঠি দেখছো মামার গাড়িতে বসবে না, কি অশান্তি শুরু করেছে। ও সামনে বসবে মামার গাড়িতে, এবার মামা তো বসাতে পারছে না, লাস্টে এই ডিকিতে বসলো আমাদের। এখানে আমি ছোটোবেলায় খুব বসতাম জানো। আর তারপর প্যান্ডেল দেখা স্টার্ট করছি। আর এই প্যান্ডেলটা হচ্ছে সন্তান সঙ্গে, যারা সন্তান সঙ্গে এসে প্যান্ডেল দেখেছো তারা জানবে যে প্রতি বছর কত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। কিন্তু এবারে যেন আমার সন্তান সঙ্গে প্যান্ডেলটা খুবই সিম্পল লেগেছে। এমনি আফটারঅল প্যান্ডেলটা খুবই সুন্দর দেখতে লাগছে, বাট প্রতিবারে যেই সুন্দর সুন্দর প্যান্ডেল দেখিয়ে আশাটা আরও বাড়িয়ে দিয়েছে, সেই তুলনায় এবারের যেন প্যান্ডেলটা কোথাও গিয়ে থেমে গেছে। খুব একটা যেন হ্যাবক কিছু হয়নি, কিন্তু যাই হোক চারিদিক দিয়ে দেখতে বেশ সুন্দরই লাগছে, পোড়ো বাড়ি টাইপের। কিন্তু এখানকার ঠাকুর যেন আমার বেস্ট লাগে, 1 নম্বরের লাগে। কি অসাধারণ যেন প্রতিমাটা। আর সাজসজ্জা দেখো, পিঙ্ক কালারের যে একটা শাড়ি পরিয়েছে, এটা পিঙ্ক ঠিক না, রানী কালার। তো কি ভালো লাগছে দেখতে, এক কথা আমার তো অসাধারণ লাগছে। তারপর আমরা এসে দেখি বাবারা চিপস খাচ্ছে, সেখান থেকে চিপস খেলাম। আর এখানে দেখো লাইটিং, কি দারুণ লাইটিং। এরপর যাচ্ছে হচ্ছে পালপাড়া দেখতে। সন্ধ্যার সঙ্গে পাশেই বলতে গেলে কিছুটা এগিয়েই পালপাড়া, হেলাপুকুর রয়েছে, এগুলো পরপর সব দেখবো এক এক করে। আর এখান থেকে স্টার্ট করেছি। আগের বছরে যখন দেখেছিলাম এগুলো লাস্টের দিকে দেখেছিলাম, আগে অন্য দিকটা কভার করেছিলাম, কিন্তু এবার আগে এই দিক থেকে স্টার্ট করছি। আর চন্দননগরের লাইটিং তো ফেমাস, আর কি সুন্দর সুন্দর দেখো লাইটিংগুলো। এটা হচ্ছে নেক্সট আরও একটা প্যান্ডেল, সেটা হচ্ছে পালপাড়া। যেই থিমটা এরা করে প্রতিবারই অনেকটা সেমই থাকে, কিছুটা তো আলাদাই, পুরোটাই তো আলাদাই বলতে গেলে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার সেমই লাগে, যেরকম এই মানুষগুলো, তারপরে ভেতরে আরও বিভিন্ন জিনিসগুলো। আর এদিকে মিঠি তো পুরো আমাদের সঙ্গেই ঘুরছে, ও তো আমাদের গাড়িতেই চাপবে। সবাই এক এক করে আসছে গাড়িটারি রেখে। এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটা কীরকম সেটাও তো দেখতে হবে। আর এই ভেতরটা সাইড দিয়ে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এইগুলো এই সাইডটার একদিকে রয়েছে হচ্ছে পাখা, মানে ছোট ছোট যেই কলগুলো হয় না, বায়ু কলগুলো, সেরকমই ছোট সাইজের, সেটা ভালো লাগছে। তারপর চারিদিকে বইপত্র রয়েছে, আরও বিভিন্ন কিছু রয়েছে। তোমাদের কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাও কমেন্টে। চারিদিকটা কত সুন্দর লাগছে, বিভিন্ন বইপত্র রয়েছে, তারপর একটা মানুষের পুরো একটা বড় সড়ো হাত রয়েছে, তারপর নানা দিকে নানা কিছু, কি সুন্দর লাগছে না চারিদিকটা। মানে বিভিন্ন জায়গায় লেখা আছে যে ফোন ইউজ করার ফলে মানুষের কী কী সমস্যা হচ্ছে, শিশু বাচ্চাদের উপর কী কী এফেক্ট পড়ছে, সেই জিনিসটা লেখা রয়েছে বিভিন্ন জায়গাতে। আর দেখো চারিদিকটা কি ভালো লাগছে না, কালারটাও কি সুন্দর লাগছে। এখানেই যেমন লেখা রয়েছে যে ফোন ব্যবহার করা একদমই যাবে না শিশুদের জন্য,
ফোন একদমই হাতে দেবেন না। তারপরে এরকম অনেক কিছু লেখা আছে নানা দিকে বিভিন্ন শিক্ষামূলক বিষয়। তারপরে এই ম্যানিকিওরটা দেখো, দেখে যে কেউ ভাববে যে এটা জ্যান্ত মানুষ শুয়ে রয়েছে এইভাবে। কি যে ভালো লাগছে না চারিদিকটা, এক কথায় আমি খালি দেখেই যাচ্ছি। আর ভিডিও করার চক্করে না ফোনের দিকেই তাকিয়ে থাকতে হয়, কিন্তু যদি আমি ফোনটা না হাত দিতাম তাহলে হয়তো আরও বেশি ভালোভাবে দেখতে পেতাম সবকটা জিনিস। আর এই হচ্ছে এখানকার প্রতিমা, জগদ্ধাত্রী প্রতিমাগুলো যেন সবকটাই মন মুগ্ধ হয়ে যায় দেখলে, এত ভালো লাগে চারিদিকে সৌন্দর্য, সাথে আবার মায়ের প্রতিমার বিষয়গুলো আলাদাই সুন্দর লাগে। আর কোনো বাজে গান নেই, কিছু নেই, সব শুধু মনে হয় যেন আধ্যাত্মিক জায়গায় রয়েছে, সোজা স্বর্গেই চলে এসেছি, এত সুন্দর লাগে চারিদিকটা। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে পরের ঠাকুরটা দেখতে, কারণ বাবারা বললো সামনেই আছে হেঁটে চল, কারণ বাবারা যেহেতু গাড়িও লাগবে, বাবা মামা তারপর সবাই মিলে। আর এদিকে মিঠিকে দেখো, ও হচ্ছে ওর মায়ের কাছ থেকে এই ব্যাগটা নেবে, ব্যাগটা খুবই ভারী, তাই বারণ করা হচ্ছে যে নিও না, কিন্তু ও তো সে নেবেই। এবার আমরা প্যান্ডেলের ভেতরটায় যাচ্ছি, আর এখানকার যে ঢুকছি না ভেতরে, চারিদিকে ছোট ছোট ডুম, হোয়াইট কালারের ডুমগুলো চারিদিক দিয়ে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে আমাদের পাশে একজন যাচ্ছে, সে হচ্ছে আমার একটা বৌদি, এনাকে ঠিক বৌদি বলবো না মামা বলবো সেটাতেই কনফিউজ হয়ে যাই আমি। আর এ দেখো মিঠিকে দেখো, কাঁধে কি সুন্দর ব্যাগটাকে নিয়েছে দেখেছো, যাতে পড়ে না যায়, সব কিন্তু নিজেরই বুদ্ধি, কি সুন্দরভাবে হাঁটছে, কত সুন্দরভাবে ম্যানেজ করেছে বলো তো বিষয়টাকে। তারপর আমরা চলে এলাম এই ঠাকুরটা দেখতে। এইখানে প্যান্ডেলের চেয়েও সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মূর্তি। আর এ দেখো কি সুন্দর না, যেন পুরো বন মানুষ, যে আগেকার যুগে মানুষেরা নিজেদের সময় কিভাবে কাটাতো, যেরকম দেখতে ছিল সেই জায়গাটাকে তুলে ধরেছে। দেখেই বুঝতে পারছো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম আগেকার যুগের মানুষের মূর্তি। এটাকে দেখে তো আমার পুরো অসুরই মনে হচ্ছিল, তার উপরে ছিল ড্রাগন। তোমরাই বলো অসুরের থেকে কোনো অংশে কম লাগছে? আর এখানকার সব থেকে বড় ফেমাস হচ্ছে এই ঠাকুরটা, প্রতি বছর সোনায় মুড়িয়ে দেওয়া হয়, এবছরে যেন আরও ইউনিক করেছে, হিরে মুড়িয়ে দিয়েছে, বিভিন্ন জায়গাতে হিরে দিয়েছে, মুকুটে হিরে রয়েছে আর গলায় হিরে রয়েছে, নাকের তারপরে কানের বিভিন্ন জায়গায় সোনা রয়েছে, সাথে সিংহের মাথাতেও সোনা ছিল। তারপরে আরও একটা জায়গায় চলে যাচ্ছে এই পরে। শুধু যে লাইটের আলো ভালো লাগে তা নয়, এরকম যে চারিদিক দিয়ে দেখো মোমবাতির যে কি সুন্দর একটা করেছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। এমনি তো বড় বড় প্যান্ডেল হয়, সাথে যদি এরকম ছোটোখাটো প্যান্ডেলগুলো রাস্তার উপর দিয়ে দেখা যায় যেন আরও ভালো লাগে তখন। এখানে যেমন তারই মধ্যে একটা মূর্তি দেখলাম, গাড়িটা চলছে বলে আমরা দাঁড়াইনি, যেহেতু আরও অনেক জায়গায় ঠাকুর দেখতে হবে, তাই একদম গাড়ি চলন্ত অবস্থাতে ভিডিও করেছি। আর এখন যাচ্ছে হচ্ছে স্ট্যান্ডের দিকে, আর এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কলেজ। এইখানে হচ্ছে এটা মেন কলেজটা, এই পাশেই হচ্ছে গুরুদেব ভবন আর একটা পার্ট এটার। আর আমরা হচ্ছে এই গুরুদেব ভবনে পড়ি, কখনো কখনো ক্লাস থাকলে আমরা মেন কলেজেও যাই। আর এটা হচ্ছে আমাদের সেই চন্দননগর ডুপ্লে কলেজ, এইখানে আমি পড়াশোনা করি। তারপর এরই পাশে আরও একটা ঠাকুর হয়েছে বড় বাজারে, এই জায়গাটার নাম হচ্ছে বড় বাজার মনে হয়, আমি শিওর নই, যেহেতু বড় বাজার লেখা ছিল তাই ভাবলাম হয়তো এই জায়গাটার নাম বড় বাজার। আর এটা আমার কলেজের একদম পাশেই হয়। আর দেখো ছোট ছোট কাঠের মূর্তিগুলো, তারপর চশমা, কত কিছুর দিয়ে বানিয়েছে এখানে। আর মিঠিকে বলছে ওই চশমাটা পরবি, অত বড় চশমা, বলছে না না পরবো না, কি যে করছে। যেহেতু এখানে পুজো এখনো সেইভাবে স্টার্ট হয়নি, মানে যারা দূরে দূরে থাকে তারাই বলতে গেলে এখানকার পুজোগুলো বেশি দেখছে, তাই এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। ওইখানে একজন এখনো কাঠ নিয়ে বিভিন্ন জিনিস করছে, আর হয়তো কিছু বাকি রয়েছে। তারপরে আমরা সবাই মিলে এসেছি ফুচকা খেতে। সে যত রাতেই হোক না কেন, ফুচকা না খেলে কি হয়, মানে ঘুরতে যাব, ঠাকুর দেখবার, খাবার খাবো না, তা হয় নাকি? এখন বাজে হচ্ছে 1টা, আর এখন আমরা ফুচকা খাচ্ছি রাত্রির বেলা। আর এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল, আর এই প্যান্ডেলে প্রথমেই দেখছি এত বড় একখানা হাতি। আর এখানে দাঁড়িয়ে তো সবাই ছবি তুলছে, মিঠিরও ছবি তুলেছে। আর দেখো কি সুন্দর লাগছে না হাতিটা দেখতে। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সুন্দর না, পুরো রাধাকৃষ্ণ, কি ভালো লাগছে। আর চন্দননগর এখন কলকাতা সমান হয়ে গেছে, কারণ প্রচুর জায়গায় এরকম লাইন পড়ছে, মানে এত জ্যাম যে কি বলবো। আর এই প্যান্ডেলটাই ভেবেছিলাম ঢুকবো, কিন্তু এত জ্যামের মাঝখানে যদি আমরা গাড়ি রেখে ভেতরে ঢুকতে যাই, তাহলে আমাদের অন্য কোনো প্যান্ডেল দেখতেও হবে না, সাথে লোকে গালাগালি খেয়েই মরবো, কারণ এখানে যদি আমরা গাড়ি রাখি, কারণ এত জ্যাম হয়েছে। তার উপর শোনো আমি কি করেছি,
অভিনেতা শায়ক এখানে এসেছিল ঠাকুরের দেখতে, আর আমরা তাকে দেখেছি। আমি তাকে অনেকক্ষণ আগে দেখে হাইও করেছি, কিন্তু ভুলে গেছি ভিডিও করতে। তারপর উনি যখন গাড়িতে চেপে গেছেন তখন ওনাকে আমি হাই করছি, তখন আমি ভিডিও করছি। ভাবো কি অবস্থা, আমাদের সামনে দিয়েই গেল, আমি হাই করলাম, তখনও আমাকে হাই করলো, সবই করলো, কিন্তু আমার তার সঙ্গে যে একটা ছবি তুলবো বা তার সঙ্গে কথা বলবো সেটাই আমি ভুলে গেছি। তারপর আবার ফোন নিয়ে এসে দেখি উনি গাড়িতে উঠে পড়েছে। তারপর আরও একখানা প্যান্ডেলে এলাম। এই প্যান্ডেলে দেখো বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে, যেমন শিব, গণেশ, তারপরে কালী, আরও বিভিন্ন বিভিন্ন মূর্তিগুলো রয়েছে। বেশ সুন্দর লাগছে, এরকম প্যান্ডেলগুলো বেশ যেন ভালো লাগে। এটা কি কোনো মন্দির করেছে? যদি মন্দির করে থাকে অবশ্যই আমাকে জানাও তো যে এটা কোন মন্দির। আর এখানে রয়েছে শিব, সেটা ভালো দেখা যাচ্ছে না কারণ অন্ধকার ছিল। আর এমনি বেশ চারিদিকটা সুন্দর লাগছে। আর এই পাশেই রয়েছে একটু জল বেরোচ্ছে, ঝর্ণা। এই ঝর্ণাটা যেখান থেকে আদৌ জল পড়ছে না, কিন্তু ডিজাইনটা দেখে মনে হচ্ছে ওপর থেকে জল পড়ছে আর নিচে সমস্ত জল এসে জড়ো হচ্ছে। আর এই জলের মধ্যে দেখো মাছও ফেলেছে ছোট ছোট, বেশ ভালো লাগছে। আর আমি মাকে বলছি, মা দেখো এখানের মাছগুলো কি ভালো লাগছে, চলো এখান থেকে দুটো মাছ নিয়ে আমাদের অ্যাকোরিয়ামে রেখে দিই, তাহলে আর আমাদের মাছের অভাব পড়বে না। কিন্তু এই মাছগুলো তো আমার মা বলছে এই মাছগুলোকে নিয়ে গেলে ছোটো ছোটো মাছগুলোই খেয়ে নেবে। আর এখানকার মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে, চলো যাই। দোকানে অনেকক্ষণ ধরে চা তেষ্টা পাচ্ছি, যেহেতু সারা রাত থাকতে হবে, ঘুম ঘুমও আসছে, তাই এখান থেকে নিয়ে নিয়েছি চাগুলো। এইগুলো নর্মাল দোকানে 6 টাকা করে নেয় কি 7 টাকা করে নেয়, আর এখানে সবকটা ইয়ের দাম নিয়েছে 10 টাকা করে, মানে এইটুকুটুকু কাপের দাম 10 টাকা। তো চাটা খেতে আফটারঅল খুবই ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই লাগলো চাটা খেতে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর ঘুম ঘুমও আসে, শরীরটা দিচ্ছিল না, চাটা খেয়ে যেন আরও ভালো লাগলো। আর তারপরে মামা এখানে নিয়েছিল হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসটা, আর এখানে সেই কোল্ড ড্রিঙ্কসটাই খেয়ে দেখাচ্ছে, স্প্রাইটটা। এই কোল্ড ড্রিঙ্কসটা মেনলি নেওয়া হয়েছে যারা যারা চা খায়নি তাদের জন্য, মানে ছোটদের জন্য। যদিও সেখান থেকে আমি একটু ভাগ নিয়েছি, আমিও খেয়েছি চা, সাথে কোল্ড ড্রিঙ্কসও। আর এখানে ওর শরীর আর চলছে না, তাই এখানে এতগুলো বস্তা ছিল তার মধ্যেই শুয়ে পড়েছে। আর এখানে খাচ্ছে হচ্ছে পান। আর এই পান খাওয়ার একটা কারণ আছে আমার, এই পানের মধ্যে আমি যত পেরেছি খয়েন ঢেলেছি, কারণ একটাই কারণ, আমি জিভ লাল করবো। এই পানটা আমি খেয়েছি শুধুমাত্র জিভ লাল করার জন্য। আমার মায়ের অনেকক্ষণ ধরে পান খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তারপর বাকিদেরও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু আমার শুধু খাওয়ার কারণই হচ্ছে এই জিভ লাল করার জন্য। আর এত বড় পান আমি ভেবেছিলাম হয়তো মুখে ঢুকিয়ে নিতে পারবো পুরোটা, কিন্তু কিছুতেই পারলাম না। আমার মা বেশ পারলো মুখে ঢুকিয়ে নিতে, আমি পারলাম না। আর দেখো এইবার আমার জিভটা পুরো লাল হয়ে গেছে। আগেরবারে আমি খেয়েছিলাম পান, আমার জিভ লাল হয়নি, আর এবারে আমার জিভটা এত লাল হয়ে গেছে আমি দেখেই খুশি হয়ে গেছি। কিন্তু কেন জানি না খয়ের দেওয়ার পরে আমার কেমন একটু গা গোলাচ্ছিল, অত টেস্ট কেমন একটা লাগছিল। যাই হোক, জিভ লাল হয়েছে এতেই আমি খুশি, সে যতই গা গোলাক। তারপর এটা হচ্ছে আজকাল লাস্ট প্যান্ডেল, আর যেই প্যান্ডেলটা আমার মনটাকে এত ভালো করে দিয়েছে, যে আমার এত ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখতে, যেন মনে হচ্ছে চারিদিক দিয়ে আগুনের ঝলসানো একটা ব্যাপার, চারিদিকে আগুন জ্বলছে মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। নানা মানুষের নানা কিছু ভালো লেগেছে, কিন্তু আমার এই প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে। আর এদিকে এইগুলোকে দেখো কত সব কিছু ঘুরছে গোল গোল করে, যেমন ঝাড়বাতিগুলো গোল গোল করে ঘুরছে, তেমন সাইডের এই পিলারগুলোও বেশ গোল গোল করে ঘুরছে, কি ভালো লাগছে না।
আর লাইটিংটা দেখো কি সুন্দর না, অসাধারণ এক কথায়। আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, আর তার আগে আইসক্রিম খাবো না তা আবার হয় নাকি, যতই ঠান্ডা লাগুক আর যতই যাই হোক লাস্টে একটা আইসক্রিম না খেলে যেন পুরো যে ঘুরলাম সেটা মজাই লাগবে না। আর এখানে নিয়ে নিয়েছি ফিস্ট আইসক্রিমটা, সবাই ফিস্টই নিয়েছি, বেশ ভালো খেতে, কারণ পুরোটাই চকলেট থাকে, কারণ ভেতরে একটা চকলেটের লেয়ার, তারপরে ওপরে আর একটা চকলেট, তারপর আর একটা চকলেট, আরও যেন খেতে খুবই সুন্দর লাগছিল খেতে। যদিও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তারপরে এটা খাচ্ছি আর বুঝতেই পারছি যে কালকে সকালের অবস্থা আমার কি হবে। আর এদিকে মিটিকে দেখো সারাটা রাত কিন্তু জেগেছে, যদিও একবার দুবার একটু চোখ লেগে যাচ্ছিল, কিন্তু ঘুমায়নি কিন্তু প্রপারভাবে একবার। ও যে কান্নাকাটি ভ্যানানি কিচ্ছু না, সারা রাত ধরে ধরে ঠাকুর দেখেছে আর আইসক্রিম খাচ্ছে দেখো। আর এখন বাজে হচ্ছে 4:25, আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। এখন আমরা চন্দননগর থেকে বেরাইনি, এরপর আস্তে আস্তে বেরোচ্ছি চন্দননগর থেকে। আর এখন এসেছি হচ্ছে হংসেশ্বরী মন্দিরের এইদিকে চা খেতে, বাঁশবেড়িয়া চলে এসেছি আমাদের নিজস্ব জায়গায়। এখন বাজে হচ্ছে 5:10, এখনও সূর্যের ফোটেনি, আর তাই এখন আমরা ভাবছি আর একটা চায়ের দোকানে চাও খেতে এসেছি, কিন্তু যেহেতু চায়ের দোকানটা বন্ধ ছিল তাই ভাবলাম যে যাই হংসেশ্বরী মন্দির ঘুরে আসি, চায়ের দোকানটা সবে খুলছে যেহেতু। আর এখানে কয়েকটা মহিলা কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে নাম কীর্তন করতে করতে যাচ্ছে। আজ কেউ নেই চারিদিকে, কেউ নেই, খালি আমরা, শুধুই আমরাই রয়েছে। আর হংসেশ্বরী মন্দিরটা দেখো পুরো ফাঁকা, আর এই জায়গাটা আমার এত ভালো লাগে। আর এই পাশটা হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ি, আর এই রাজবাড়িতে আমরা ছোটোবেলায় ঢুকেছি, এখন আর কাউকে ঢুকতে দেয় না, কারণ নানাভাবে নানা বদমাইশি সবাই শুরু করে দিয়েছে। আগে হংসেশ্বরী মন্দিরে সিসিটিভি ক্যামেরাও ছিল না, কিন্তু এবারে রয়েছে চুরি হয়ে যাওয়ার পর। তারপর এখানে চা খেতে এসেছি, চাটা খেয়ে নিয়ে এবার যাবো বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সবাইকে টাটা।